হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। সব পুরনো বস্তা পচা মিথ্যাগুলি উগরে দিচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ভারতে বসে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধ, গুম, বিচার বহির্ভূত হত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ ও বিনোদনহীন। তার কাঁদো কাঁদো অভিনয়, ভিকটিম কার্ড খেলা, শিগগির চিত্র পাল্টে দেওয়ার দম্ভ, উস্কানি, মানবতার দোহাই, স্বজন হারানোর বেদনা এবং আমার কি অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন, এসব এখন কেবলই চর্বিত চর্বণ। তার ক্রমাগত মিথ্যের ফুলঝুড়ি ছড়াবার মতো একটা ক্রিয়েটিভ দক্ষতা তার ছিল, কিন্তু এখন তার কথাবার্তা শুনে হতাশ হচ্ছি। তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন, নতুন করে মিথ্যাচারিতা করতে পারছেন না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সেই সব পুরনো বস্তা পচা মিথ্যেগুলোই উগরে দিচ্ছেন। নতুন করে মিথ্যা কিচ্ছা কাহিনী ফাদার এই ব্যর্থতা প্রমাণ করছে যে তিনি ফুরিয়ে গেছেন। খুব মনোটোনাস ও ক্লিশে হয়ে পড়েছে তার কথাবার্তা। মারুফ কামাল আরও বলেন, এখন তিনি নতুন কোনো কুকথা বলতে পারছেন না, নতুন ধারার কুৎসিত গালিগালাজও উদ্ভাবন করতে পারেন না। নতুন কোনো ব্লাফ কই হাসিনার? বিশ্বাসযোগ্য টাটকা ধাপ্পাবাজির ক্ষমতাও কি তিনি হারিয়ে ফেলেছেন? সে একঘেয়ে পুরনো মিথ্যা তো আর চলে না। লাখো কোটি টাকা লুটের পর হাসিনার ত্যাগের গল্প নতুন করে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছর 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তবে তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার সাবেক মন্ত্রী এমপিরাও বিভিন্নভাবে পালিয়ে যান। ফিরোজ আলম, জয় জয় দিন।